বন্ধুরা, যারা আর্থিকভাবে শক্তিশালী তারা সবসময় তাদের চেয়ে দুর্বলদের দমন করার চেষ্টা করে। কিছু মানুষ যখন সামান্য সম্পদ এবং সমৃদ্ধি অর্জন করে তখন তারা অহংকার তৈরি করে, কিন্তু তারা ভুলে যায় যে সবার সময় আসে। যখন সময়ের চাকা ঘুরতে থাকে তখন অন্য ব্যক্তির কত টাকা আছে বা তারা কতটা ধনী তা দেখে না। এটি কেবল তাদের কর্মের ভিত্তিতে তাদের বিচার করে। কর্মের এত শক্তি আছে যে তারা ধনীকে দরিদ্র এবং দরিদ্রকে ধনী করতে পারে। কে জানে আজ দরিদ্র, দুর্বল এবং অসহায়রাও ধনী হতে পারে। এই বৌদ্ধ গল্পটি আমাদের অনেক কিছু শেখায়। বন্ধুরা, এক শহরে একজন ধনী ব্যক্তি বাস করতেন। ধনীর বহু প্রজন্ম ব্যবসা করত। ধনীর বাড়িতে সম্পদ এবং সমৃদ্ধির কোনো অভাব ছিল না। দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা ব্যবসা করতে তার কাছে আসত। ধনীর খ্যাতি অনেক রাজ্যে ছড়িয়ে পড়েছিল। সময়ে সময়ে তিনি তার বাড়িতে একটি ভোজসভার আয়োজন করতেন। সমস্ত ভিক্ষু এবং সন্ন্যাসিনীদের খাবারের জন্য আমন্ত্রণ জানাতেন। তিনি সকলকে খাবার পরিবেশনও করতেন। তিনি তা সম্পন্ন করতেন এবং তা থেকে তিনি প্রচুর পুণ্য অর্জন করতেন। তার বিয়ের অনেক দিন কেটে গেছে, কিন্তু এখনও তার কোনো পুত্র সন্তান হয়নি। প্রতি মুহূর্তে সে চিন্তিত থাকত যে তারপরে কে তার ব্যবসা দেখাশোনা করবে, কে তার উত্তরাধিকারী হবে। এই সব কথা ভাবতে ভাবতে সে খুব চিন্তিত হয়ে পড়ল। একদিন সে তার সমস্ত সমস্যা একজন বৌদ্ধ ভিক্ষুর কাছে খুলে বলল, যিনি একটি ভোজে এসেছিলেন। সে বলল, আরে মহাত্মা, আমার একটা সমস্যা আছে, দয়া করে এটা সমাধান করুন। বৌদ্ধ ভিক্ষু বললেন, শেঠ, তোমাকে কি বিরক্ত করছে? তোমার সব কিছু আছে, তাহলে তুমি কোন সমস্যার সাথে লড়াই করছো? শেঠ উত্তর দিলেন, হে মহাত্মা, আমাদের সব কিছু আছে, সম্পদ ও সমৃদ্ধির কোনো অভাব নেই। যাই হোক, আমাদের বিয়ের অনেক বছর হয়ে গেছে এবং এখনও আমার কোনো পুত্র সন্তান হয়নি। এই কারণেই আমরা গভীরভাবে উদ্বিগ্ন। মাঝে মাঝে আমি উদ্বিগ্ন বোধ করি, ভাবি আমার পরে কে আমার সম্পদ আর সমৃদ্ধির উত্তরাধিকারী হবে। যদি আমার কোনো পুত্র সন্তান না হয় তাহলে আমার সমস্ত সম্পদ নষ্ট হয়ে যাবে। আমার উপার্জনের কি লাভ হবে? হে মহাত্মা, দয়া করে এমন একটি সমাধান বাতলে দিন যাতে আমি একটি পুত্র সন্তান লাভ করতে পারি। বৌদ্ধ ভিক্ষু ভেষজ সম্পর্কে অনেক কিছু জানতেন, তাই তিনি ভিক্ষুকে একটি বিশেষ ভেষজ খেতে নির্দেশ দিলেন। ভিক্ষু বললেন, শেঠ, তোমার এই ভেষজটি খাওয়া উচিত এবং তোমার স্ত্রীকে খাওয়ানো উচিত। তোমাদের দুজনেরই ৩ মাস ধরে এটি একটানা খাওয়া উচিত। ৩ মাসের মধ্যে তোমার স্ত্রী গর্ভবতী হবে এবং তারপরে তুমি একটি পুত্র সন্তানের আশীর্বাদ পাবে। ভিক্ষু সন্ন্যাসীর পরামর্শ গ্রহণ করে বৌদ্ধ ভিক্ষুর কাছে গেলেন। মহাত্মার পরামর্শ অনুযায়ী তিনি সেই ভেষজটি তার স্ত্রীকে খাওয়ালেন এবং তারপর নিজেই তা খেলেন। এভাবে ২ মাস কেটে গেল, কিন্তু তিনি এখনও বিশ্বাস করতে পারছিলেন না যে তিনি পুত্র সন্তানের আশীর্বাদ পাবেন। যখন ৩য় মাস শুরু হলো, একদিন তার স্ত্রী বুঝতে পারলেন যে তিনি গর্ভবতী। একদিন সকালে তার স্ত্রী শেঠকে বললেন যে, শেঠ, খুব বড় একটা খবর আছে। শেঠ বললেন, আমাকে তাড়াতাড়ি বলুন। আমি আর সহ্য করতে পারছি না। শেঠের স্ত্রী তাকে বলেন, শেঠ, আমি তোমার সন্তানের গর্ভবতী। যখন শেঠ তার স্ত্রীর কাছ থেকে এই আনন্দের সংবাদ শুনে আনন্দে পাগল হয়ে যায়, তার চোখ অশ্রুতে ভরে ওঠে। শেঠ তৎক্ষণাৎ বৌদ্ধ সন্ন্যাসীর কাছে এই খবরটি পৌঁছে দেন এবং তার সাথে দেখা করতে তার কোণে ঘরে যান। তিনি তার পায়ে প্রণাম করে বলেন, হে মহাত্মা, আপনি যা বলেছিলেন তা সত্য হয়েছে। এখন আমার স্ত্রী গর্ভবতী। আমি আপনাকে লক্ষ লক্ষ বার প্রণাম করি। সন্ন্যাসী বলেন, এটা খুব ভালো কথা। এখন আপনার স্ত্রীর খুব যত্ন নেওয়া উচিত। বৌদ্ধ সন্ন্যাসী শেঠকে কিছু ভেষজ দেন এবং তাকে বলেন, শেঠ, আপনার স্ত্রীকে মাঝে মাঝে এই ভেষজগুলি খাওয়ানো উচিত, যাতে সন্তান ধারণে কোনো সমস্যা না হয়। শেঠ বৌদ্ধ সন্ন্যাসীর কাছ থেকে ভেষজগুলি নিয়ে তাকে প্রণাম করেন এবং বাড়িতে ফিরে আসেন। সন্ন্যাসীর নির্দেশ অনুসারে তিনি সময় সময় তার স্ত্রীকে সেই সমস্ত ভেষজ খাওয়াতে থাকেন। ৯ মাস পর ভিক্ষু সত্যি একটি পুত্র সন্তানের আশীর্বাদ পান, যার ফলে শেঠ খুব খুশি হন এবং তিনি যেখানেই যান তাকে আমন্ত্রণ জানানো হয়। শেঠ তাদের জানাতে একটি বার্তা পাঠায় যে তার বাড়িতে একটি বিশাল ভোজের আয়োজন করা হবে, যেখানে সকলকে আমন্ত্রণ জানানো হবে। সে প্রতিটি গ্রাম ও রাজ্যের ঋষি, সন্ন্যাসী এবং বৌদ্ধ সাধুদের এই ভোজে আমন্ত্রণ জানায়। তার আনন্দ এতটাই অসাধারণ ছিল যে সারা শহর জুড়ে ঢোল বাজানো হয়েছিল। আর কেন নয়, কারণ এতদিন পর তার একটি পুত্র সন্তানের আশীর্বাদ পেয়েছে। শেঠ শহর জুড়ে মিষ্টি বিতরণ করেছিলেন। তার আনন্দ স্পষ্ট দেখা যাচ্ছিল। তার পরিবার এবং তার চারপাশের সবাই আনন্দে মেতে উঠেছিল। তারা বলছিল, আচ্ছা, অন্তত শেঠের একটি পুত্র সন্তানের আশীর্বাদ পেয়েছে, এখন তার একজন উত্তরাধিকারী হয়েছে। শেঠ আনন্দিত হয়ে সবাইকে ভোজে আমন্ত্রণ জানায়। সে সকলের খুব যত্ন নেয়। সে তাদের সুস্বাদু খাবার খাওয়ায় এবং সবাই তাকে আশীর্বাদ করে বাড়ি চলে যায়। শেঠের ছেলে বড় হচ্ছে। বড় হওয়ার সাথে সাথে শেঠ নিজেও বড় হচ্ছে। তার বয়স বাড়ার সাথে সাথে শেঠও ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। তার ছেলেও যথেষ্ট বড় হয়ে উঠেছে।
ধীরে ধীরে সময় কেটে গেছে এবং 15 বছর কেটে গেছে। এই 15 বছরে অনেক পরিবর্তন দৃশ্যমান হয়েছিল। শেঠের ছেলে যখন শিক্ষার জন্য আশ্রমে যেত, তখন সে তার বন্ধুদের বলতো, বেশি পড়াশুনো করো না, আমার সাথে থাকো, কারণ আমার বাবার পরে আমি সম্পত্তির উত্তরাধিকারী হব এবং তোমাকে আমার বাড়িতে নিয়োগ করব। এই লোভে আশ্রমের অনেক ছেলে মেয়ে শেঠের ছেলের সাথে থাকত। কেউ কেউ এমনকি ভেবেছিল, আচ্ছা, আশ্রমে পড়াশোনা শেষ করার পরে আমরা সবাই শেঠের ছেলের সাথে থাকব এবং আমরা সবাই প্রচুর অর্থ উপার্জন করব, যা আমাদের পরিবারের খরচ সহজেই মেটাবে। শেঠের ছেলে তার বন্ধুদের জন্য প্রচুর অর্থ ব্যয় করত। তারা বলে যে যদি তুমি নিজে অর্থ উপার্জন করো তাহলে তুমি এর মূল্য বুঝতে পারবে। কারো কষ্টার্জিত অর্থ ব্যয় করা খুব সহজ। শেঠের ছেলের সাথেও এটি ঘটছিল। যদিও সে সবকিছু উত্তরাধিকার সূত্রে পেয়েছিল, সে এর মূল্য বুঝতে পারেনি। সে তার বন্ধুদের জন্য প্রচুর অর্থ ব্যয় করেছিল। সে খরচ করতে থাকে, ধীরে ধীরে সময়ের সাথে সাথে শেঠের ছেলে আরও বেশি খরচ করতে থাকে। এখন সে তার সমস্ত টাকাও ভুল কাজে ব্যয় করতে শুরু করে। সে মদ্যপানে আসক্ত হয়ে পড়ে, কারণ সে শেঠের একমাত্র ছেলে ছিল। তার জন্ম অনেক দিন পরে হয়, তাই শেঠ তাকে কিছু বলেনি। যখন শেঠ জানতে পারে যে তার ছেলে মদ্যপান করে এবং প্রচুর টাকা নষ্ট করে, তখন এটা জেনে তার খুব খারাপ লাগল। একদিন সে তার ছেলেকে ডেকে তাকে বুঝিয়ে বলল, দেখো, এইসব কাজ করা ভুল। যদি তুমি এসব করা বন্ধ না করো তাহলে তুমি কষ্ট পাবে এবং ভবিষ্যতে তুমি কিছুই করতে পারবে না। এই সম্পদ চিরকাল টিকে থাকবে না। যদি তুমি এভাবে নষ্ট করতে থাকো তাহলে খুব শীঘ্রই সব নষ্ট হয়ে যাবে। তাই ছেলে, তোমার দায়িত্ব বুঝে একটু চিন্তা করে খরচ করো এবং খারাপ অভ্যাস থেকে দূরে থাকো। এই ফাঁদে পা দিও না, কারণ একবার এই খারাপ অভ্যাস তোমাকে ধরে ফেললে তুমি এর হাত থেকে বাঁচতে পারবে না। শেঠের বারবার ব্যাখ্যা সত্ত্বেও তার ছেলের কোনো পরোয়া নেই। সে নিজের ইচ্ছামতো চলতে থাকে এবং শেঠের বিশাল সম্পদ নষ্ট করে। একদিন বিচলিত শেঠ একই বৌদ্ধ মহাত্মার কাছে যায় এবং বলে, হে মহাত্মা, আমার ছেলে বড় হয়েছে, কিন্তু বড় হওয়ার সাথে সাথে সে তার দায়িত্ব বোঝে না। সে এখন একটি খারাপ অভ্যাস গড়ে তুলছে। সে আমার সম্পদের মূল্য দেয় না এবং বেপরোয়াভাবে খরচ করতে থাকে। এখন সে এমনকি মদ্যপানেও আসক্ত। আমি অত্যন্ত দুঃখিত যে যার ছেলের জন্য আমি এত সহ্য করেছি, সে এখন আমার সম্পদ নষ্ট করার জন্য বদ্ধপরিকর। শেঠ মহাত্মাকে বললেন, হে মহাত্মা, দয়া করে একটি সমাধান বলুন, না হলে আমার ছেলে ধ্বংস হয়ে যাবে এবং সে জানবে না কেন সে ধ্বংস হয়ে গেছে। সে আমার একমাত্র ছেলে, আমি তাকে কিছু বলতে পারি না, ভয়ে সে পালিয়ে যাবে। তাই আমি তাকে কিছু বলতে পারি না। কিছু মানুষ তাদের বাবার টাকা খরচ করতে বাধ্য করছে। এটা অনেক মজার, তাদের কাছে এটা সহজ মনে হয়, কিন্তু যখন তাদের নিজেরাই এটা উপার্জন করতে হয়, তখন তারা বুঝতে পারে যে তারা কত কষ্ট করে উপার্জন করেছে। যারা টাকার মূল্য বোঝে তারা জীবনে অনেক দূর এগিয়ে যায়, আর যারা এর মূল্য বোঝে না তারা অতল গহ্বরে ডুবে যায়। যারা তাদের বাবার উপার্জিত টাকা নিয়ে গর্ব করে, তারা বেপরোয়াভাবে খরচ করে এবং অহংকারী মনোভাব নিয়ে বেঁচে থাকে, বলে, দেখো আমার কত সম্পদ এবং সমৃদ্ধি আছে, আর সবই আমার। তারা শেষ পর্যন্ত সবকিছু নষ্ট করে দেয়। ব্যবসায়ী বলেন, ওহে মহাত্মা, মাঝে মাঝে আমার তাকে মারতে ইচ্ছে করে, কিন্তু আমার একটাই ছেলে আছে, এই কথা ভেবে আমার তার প্রতি করুণা হয়, আর আমি তাকে কিছু বলতেও পারি না। বৌদ্ধ ভিক্ষু বলেন, এমন ভুল কখনো করো না, কারণ সে স্বাধীনতায় বড় হয়েছে, সে ভালোবাসায় বড় হয়েছে, আর যদি তুমি তাকে মারধর করো তাহলে এর পরিণতি খুব খারাপ হবে। এমন পরিস্থিতিতে সে আরও ভুল পদ্ধতি অবলম্বন করতে পারে, এমনকি সে বাড়ি থেকে পালিয়ে যেতে পারে। শেঠ, আমি তোমাকে তোমার ছেলেকে চিরতরে বাঁচানোর একটা উপায় বলছি। শেঠের উন্নতি হবে। তাকে এক মুঠো শস্য দাও এবং মাঠে গিয়ে সর্বত্র ছুঁড়ে ফেলতে বলো। তাকে প্রতিদিন এটা করতে বলো এবং মনে রেখো, শস্য এক জায়গায় ফেলবে না। 3 মাস ধরে তাকে এটা করতে বলো। বৌদ্ধ সন্ন্যাসী শেঠকে অন্য কিছু বলে, আমি এক মুহূর্তের মধ্যে আরও ব্যাখ্যা করব, তুমি বুঝতে পারবে। শেঠ বাড়ি ফিরে তার ছেলেকে ডেকে বলে, বাবা, আজ থেকে তোমার একটা ছোট কাজ আছে। আমি তোমাকে এক মুঠো শস্য দিচ্ছি, এটা নিয়ে মাঠে বা বাইরের যে কোনো জায়গায় ছুঁড়ে ফেলো। শেঠের ছেলে বলে, বাবা, তোমাকে শুধু এইটুকুই করতে হবে, এটাই আমার চালাকির জাদু। শেঠের ছেলে প্রতিদিন এক মুঠো শস্য নিয়ে মাঠের বিভিন্ন জায়গায় ছুঁড়ে ফেলত। ধীরে ধীরে প্রায় 2 মাস কেটে গেল। সে শস্য বহন করে বিভিন্ন জায়গায় ছুঁড়ে ফেলত, কিন্তু সে বুঝতে পারত না কেন তার বাবা তাকে এটা করতে বাধ্য করছেন। সে চিন্তা না করেই শস্য বহন করত। সে মাঠের বিভিন্ন জায়গায় শস্য ফেলত। ধীরে ধীরে 3 মাস কেটে গেল। তারপর একদিন শেঠ তার ছেলেকে ডেকে বলল, যাও, দেখো যেখানে তুমি শস্য ফেলছিলে সেখানে কি হয়েছে। শেঠের ছেলে মাঠে গিয়ে দেখার চেষ্টা করে। সে দেখতে পায় যে জায়গায় সে খাবারের শীষ ফেলেছিল সেখানে কি ঘটেছে।
সে দেখতে পায় যে কিছু জায়গায় একই শস্যের বড় বড় গাছ দেখা যাচ্ছে, কিছু জায়গায় ছোট ছোট গাছ দেখা যাচ্ছে এবং কিছু জায়গায় গাছটি একেবারেই গজায়নি। এসব দেখার পর সে তার বাবার কাছে ফিরে এসে বলে যে বাবা, আমরা যেখানে শস্য ফেলেছিলাম সেখানে খুব ভালো ফসল হয়েছে এবং কিছু জায়গায় কেবল ছোট ছোট গাছই দেখা যাচ্ছে, সবগুলোই শুকিয়ে গেছে। শেঠ তার ছেলেকে বলল, বৎস, তুমি কি জানো কেন এমন হয়েছে যে কিছু জায়গায় খুব ভালো ফসল হয়েছে এবং কিছু জায়গায় কেবল ছোট ছোট গাছই দেখা যাচ্ছে, সবগুলোই শুকিয়ে গেছে? কোথাও কোথাও কিছুই জন্মেনি। শেঠের ছেলে হতবাক হয়ে গেল, কিন্তু কেন এমন হলো তা সে বুঝতে পারল না, কারণ সে আগে কখনো এটা বোঝার চেষ্টা করেনি। তারপর শেঠ বলল, বাবা, যে জায়গায় মাটিতে সবচেয়ে ভালো সার ছিল সেখানে খুব ভালো ফসল জন্মেছিল। যে জায়গায় মাটি পাথুরে ছিল সেখানে বীজ ঠিকমতো অঙ্কুরিত হতে পারছিল না এবং সব বীজ মারা গিয়েছিল। শেঠের ছেলে বলল, বাবা, বীজ মারা গেলে এর অর্থ কি? শেঠ তার ছেলেকে বলল, বীজের মৃত্যু মানে হল সেখানে কোনো সার নেই, সেখানে কেবল নুড়ি পাথর এবং পাথর রয়েছে, যার কারণে বীজগুলি বৃদ্ধির জন্য সঠিক খনিজ লবণ পায়নি এবং সেই বীজগুলি মারা গেছে। শেঠের ছেলে তার বাবাকে বলল, এর মানে হল যদি জমিতে ভালো জায়গায় ফসল বপন করা হয় তাহলে ফলন ভালো হবে। শেঠ বলল, বাবা, তুমি খুব ভালো কথা বলেছ। সবার জীবনেই একই ঘটনা ঘটে। ধরো, আমরা তোমাকে প্রতিদিন কিছু টাকা দিতে থাকি এবং তুমি তা নিয়ে ভালো কোথাও খরচ করো যা তোমার জন্য উপকারী। পরে তুমি সেই টাকা থেকে অনেক কিছু পাবে। যদি তুমি সব টাকা পাও তাহলে তুমি অনেক লাভবান হবে। অন্যদিকে যদি তুমি ভুল জায়গায় খরচ করো তাহলে পরে আর কিছুই পাবে না। ব্যবসায়ী জিজ্ঞেস করল, বাবা, এখন তুমি তোমার টাকা কোথায় খরচ করতে চাও? ব্যবসায়ীর ছেলে চিন্তায় ডুবে গেল। সে উত্তর দিল, বাবা, যদি আমরা সঠিক জায়গায় খরচ করি তাহলে আমরা আরও ভালো টাকা আয় করব। যখন আমরা আরও ভালো টাকা আয় করব তখন আমরা ধনী হব এবং আরও ধনী হব। কিন্তু যদি আমরা ভুল জায়গায় খরচ করি তাহলে আমাদের টাকা নষ্ট হবে এবং আমরা আরও দরিদ্র হয়ে যাব। ব্যবসায়ীর ছেলে বুঝতে শুরু করেছিল কেন তার বাবা তাকে এইসব করতে বাধ্য করছেন। সে তার বাবার পা ধরে ক্ষমা চেয়ে বলল, বাবা, আমিও একই ভুল করছিলাম। আমি অনেক টাকা নষ্ট করছিলাম। আমি আমার টাকা নষ্ট করছিলাম অকেজো বন্ধুদের পিছনে এবং ভুল কাজে। তারপর ব্যবসায়ী বলল, বাবা, যদি তুমি এই টাকা সঠিক জায়গায় ব্যবহার না করো তাহলে ধীরে ধীরে সব নষ্ট হয়ে যাবে। কিন্তু যদি তুমি এই টাকা সঠিক জায়গায় ব্যবহার করো তাহলে ফসল বাঁচানো যাবে। তুমি সেই জায়গা থেকে অনেক টাকা পাবে যা ধীরে ধীরে তোমাকে ধনী করে তুলবে। শেঠের ছেলে এখন সবকিছু খুব ভালোভাবে বুঝতে পেরেছে। যদি শেঠ তার ছেলেকে মারধর করত অথবা জোর করে টাকা দিতে অস্বীকৃতি জানাতো, তুমি আমার টাকা নষ্ট করছো, আমি তোমাকে টাকা দেব না, তোমার পালিয়ে যাওয়া উচিত, অথবা তার ছেলেকে নানা রকম কথা বলতো, তাহলে এমনটা হতে পারত যে সন্তানটি আরও বেশি নষ্ট হয়ে যেত। আর প্রায়শই এমনটা ঘটে যে বাচ্চারা আরও বেশি নষ্ট হয়ে যায়। বেশিরভাগ বাবা মা এই ভুল করে। যখন তাদের সন্তান খারাপ আচরণ করে তখন তাদের বোঝানোর পরিবর্তে তারা তাদের তিরস্কার এবং মারধর শুরু করে। যা ঘটে তা হলো বাচ্চারা আরও বেশি বিকৃত হয়ে ওঠে এবং তাদের বাবা মায়ের কাছ থেকে দূরে সরে যায় এবং পরে তাদের সাথে তাদের সম্পর্কও নষ্ট করে দেয়।